আমরা এমন একজন মহামান্বিত রবের প্রশংসা করেছি, যেই মহামান্বিত রবকে একবার ডাকলে বহুবার ডাকে সাড়া দেয়। ডাকলে তো ওই মালিককেই ডাকা যায়, কথা বলেন ঠিক কিনা? যেই মালিককে একবার ডাকলে বহুবার ডাকে সাড়া দেয়, ডাকলে তো তাকেই ডাকা যায়, বন্ধু মানলে তো তাকেই বন্ধু বানাইতে হয়, কথা বলেন ঠিক কিনা? ওই মালিকের নাম কি একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি। মোহাব্বতে একটা ডাক দেন আল্লাহ, ভক্তি সহকারে একটা ডাক দেন না আল্লাহ, কলিজা থেকে একটা ডাক দেন আল্লাহ। ও ভাই, যেই মালিককে তুমি আমি আজকে ডাক দিলাম, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে একবার বান্দা ডাক দিলে বহুবার ডাকে সাড়া দেয়, বলেন না আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে যেই মানুষগুলো নেতার পিছে ঘুরে, নেত্রীর পিছে ঘুরে, ওই চেলা চামুন্ডা বিপদে পড়লে নেতাকে 100 বার ফোন দিলে একবার রিসিভ করে মুখটা কালা কইরা কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আমার এমন একজন মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আমার মালিককে রাত্র যত গভীর হয়, বান্দা যত গভীর রাতে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে তত দ্রুত আওয়াজ দেয়, কথা বলেন ঠিক কিনা? আর এই পৃথিবীর জমিনে যত পাতি নেতার পিছে ঘুরো, যত চেলান্ডা চামুন্ডা আছো, ওই রাত্র যত গভীর হয়, চেলা চামুন্ডা নেতাকে রাত্রে ফোন দিলে রিসিভ হয় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর যদি গোলামি করতে পারো, আমার আল্লাহর যদি দাসত্ব করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যদি রব হিসেবে মানতে পারো, আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে যখন ডাক দিবা, রাত্রে যখন পৃথিবীর জমিনে অফিস আদালত কল কারখানা মেল ফ্যাক্টরি সব বন্ধ হইয়া যা, বা পৃথিবীর সব মানুষ ঘুমায় গেছে, পৃথিবীর সব অফিস আদালত বন্ধ হয়ে গেছে, পৃথিবীর বাসী তোমার সন্তান স্ত্রী পুত্র সব ঘুমায় গেছে, বান্দা গভীর রজনীতে তুমি একাই বিপদে পড়িয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিছো, আর বলেছো মালিক আল্লাহ আমি এমন বিপদে পড়ছি, বান্দা আল্লাহকে ডাকতে দেরি, আমার আল্লাহ বলে রে বান্দা আমি আল্লাহর সাজমে থাকি না, আমার বান্দা বিপদে পড়েছে, রাত্র যত গভীর হয় আমি আল্লাহ তোর নিকটবর্তী আসমানে আসিয়া আমি আল্লাহ তোর যত চাওয়া পাশে সব পূরণ করিয়া আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে তোর চোখের পানিগুলো মুছে দে। আল্লাহু আকবার। ডাকলে তো ওই মালিককেই ডাকা যায়, কথা বলেন ঠিক কিনা? বন্ধু বানাই তো ওই মালিককেই বন্ধু বানাইতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? সকলেই বলেন সুখে থাকলে কাকে ডাকবো, দুঃখে থাকলে কাকে ডাকবো, মানুষ খুন করতে গেলে কাকে ডাকবো? হ্যাঁ, খুন করতে গেলেও ডাকবেন আল্লাহ রে? আমি একটু পরীক্ষা নিলাম, দেখি কোন হুশে আছেন। ওয়াজ শুনলে হুশে হুশে শুনতে হইব, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, মাইকম্যানরা আর কি বলবো, ওই ঠিক করতে পারতেছে না, ভবিষ্যতে এই মাইকার আনবেন। কর্তৃপক্ষ যারা আছেন, ও কিন্তু আমি গত বছর আলোচনা করছি, এই আজ পর্যন্ত একটা ভালো মাইক পাইলাম না। ওরা আমি কয়বার বলছি, আপনারা স্টেজে ভালো কোনো সাউন্ড পাইতেছেন? একটু সাউন্ড পাইতেছেন না। ওরা আর কি বলবো, কিছু বলার আছে আমার? বক্তা আজকে ভালো হইলে এটা খুলে ফালাই দিত, ওয়াজ করতো না। আমরা তো এলাকার মানুষ, বুঝেন নাই? এলাকার মানুষ যে এলাকার গুলো এলাকার ঘাস খাইরা, বুঝেন নাই? বাহিরে গেলে তো আবার ঠিকই। যাই হোক, সুখে থাকলে কাকে ডাকবো? আপনার একটু আওয়াজ দেন, সুখে থাকলে কাকে ডাকবো, দুঃখে থাকলে কাকে ডাকবো? সব সময় ডাকবো কাকে? সব সময় ডাকবো কাকে? আল্লাহকে ডাকবো। রাজি আছে ইনশাআল্লাহ? তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরার ভিতর সুন্দর করে জানায় দেন, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ওয়া আথারাল হায়াতাদ
দুনিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, ও পৃথিবীবাসী, ভালো করে শুনে নাও, ও মুমিন বান্দারা, ও ইমানদার বান্দা বান্দিরা, ও গাজীপুরবাসী, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিআতের আল্লাহ তাআলা 38 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বলেন, ওয়াতারাল হায়াতাদ দুনিয়া। আমি আল্লাহ আখিরাতকে অপেক্ষা করিয়া, আমি আল্লাহ জান্নাতকে অপেক্ষা করিয়া পৃথিবীর জমিনে কিছু মানুষ আছে দুনিয়াকে প্রাধান্য দেয়, আছে না নাই? আমি আল্লাহ আখিরাতকে প্রাধান্য দেই না, দুনিয়ার পিছে ব্যস্ত থাকে, দুনিয়ার গাড়ি পিছনে ব্যস্ত থাকে, দুনিয়ার নারীর পিছনে ব্যস্ত থাকে, দুনিয়ার রং তামাশা পিছনে ব্যস্ত থাকে। আল্লাহর কিছু গোলাম আছে দুনিয়া দুনিয়া করতে থাকে, বড় পাহাড় বানাইয়া ফেলে টাকার, এত টাকা এত সম্পদ বানায়, আখিরাতের প্রতি তার কোনো নজর নাই, শুধু দুনিয়া দুনিয়া। কিভাবে সুন্দর করে একটা বিল্ডিং বানানো যাবে, কিভাবে একটা গাড়ির মালিক হওয়া যাবে, কিভাবে আমার বাড়ির ভিতরে এসি লাগানো যাবে, কিভাবে গাড়িতে এসি গাড়ি বানানো যায়, কিভাবে দুনিয়াতে প্রতি বড় নেতা হওয়া যায়। এই যে দুনিয়া 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 করতে করতে আল্লাহ রব্বুল আলামিনের কিছু গোলাম আছে গো। এই ব্যক্তির একটা সময় যুবক ছিল, এই ব্যক্তির একটা সময় এত নওজোয়ান, এত শক্তি। আল্লাহর ওই গোলামটা এই নওজোয়ান টাইমটা দুনিয়ার পিছে কাটাইতে কাটাইতে তার যে কালো দাড়িটা ছিল ওটা সাদা হয়ে গেছে, তার যে কালো চুলটা ছিল সাদা হয়ে গেছে, চোখের পাওয়ারটা আস্তে আস্তে কমে গেছে, কুওয়াত আস্তে আস্তে কমে গেছে। এমন করতে করতে হঠাৎ করিয়া মালাকুল মউত আজরাইল আসিয়া থাপা মারিয়া কখন যে পান বাকিটা বের করে আল্লাহর ওই গোলাম টের পাই না। কথা বলেন ঠিক কিনা? এই যে দুনিয়ার পিছে ঘুরতেছে দুনিয়া দুনিয়া করতে, যে কোনো মুহূর্তে তোমার পিছে কিন্তু আজরাইল আসবে। ও ডুগরির বাবাজিরা আমার, তুমি যদি নেক কাজ করতে থাকো আজরাইল তোমাকে নেককার অবস্থায় তোমার মৃত্যুবরণ করবে, তুমি যদি বদ কাজ করতে থাকো তোমার মৃত্যুটা আরেক রকম হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজি আমার কিছু বান্দা আছে আল্লাহ বলে দুনিয়া, কিছু বান্দা আছে আমি আল্লাহর আখিরাতকে অপেক্ষা করিয়া, আমি আল্লাহর জান্নাতের নাজ নিয়ামতকে অপেক্ষা করিয়া দুনিয়ার পচা কান্দা নারীর পিছে ঘুরে। আছে না নাই যুবকটা? আওয়াজ দিয়ে বলো, আছে না নাই? দুনিয়ার পচা কান্দা নারীর পিছে ঘুরিয়া কত যুবকের জীবন নষ্ট হইছে, কত যুবতীর জীবন ধ্বংস হইছে, আছে না নাই? ও যুবক ভাই, যেই নারীর পিছে তুমি ঘুরতেছ ওই নারী আল্লাহ রব্বুল আলামিন বলে আমি 100 ভাগ সৌন্দর্য সৃষ্টি করেছি, 100 ভাগ 99 ভাগ আলাদা রেখে দিয়েছি, এক ভাগকে আমি আল্লাহ রব্বুল আলামিন 2 ভাগ করেছি, 2 ভাগের 1 ভাগকে আমি আল্লাহ 1 ভাগ দিয়ে ইউসুফ পয়গম্বরকে সৃষ্টি করেছি। আর ওই 1 ভাগের আধা ভাগ যা আছে ওই আধা ভাগ দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তামাম জাহানে যা কিছু সৃষ্টি করেছি তুমি বান্দাকে সৃষ্টি করেছি। ওই যে যেই নারীর পিছনে যুবক ভাইগুলো ওই 1 ভাগের আলাদা অর্ধেকের সিটা ফুটা ওই নারীর পিছনে ঘুরতেছো, ওই নারীটা মাসে কিছুদিন নাপাক অবস্থায় থাকে। ওই নারী যদি আজকে যেই নারী পিছনে তুমি ঘুরো ওই নারী যদি আজকে পাতলা পায়খানা হয়ে যায়, তার চেহারা ভেঙ্গে খান খান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা কয় না কে? খারাপ লাগলো নি? ওই নারীর পিছনে ঘুরো, ওই নারী যদি 1 দিন বা 2 দিন পাতলা পায়খানা হয়, নারীর চেহারা থাকে না, সৌন্দর্য থাকে না, ধ্বংস হয়ে যায়। আমার আল্লাহ বলে, রে বান্দা আমি আল্লাহ তোকে যেই কারণে বানাইলাম, আমি আল্লাহ তোকে ভালোবাসিয়া বড় মহাব্বত করে বানাইছি। ওই দুনিয়ার পচা কান্না নারীর পিছনে না ঘুরিয়া আমি আল্লাহর আখিরাতকে প্রাধান্য দিয়া আমি আল্লাহর গোলামি যদি করতে পারো
আমি আল্লাহর দাসত্ব যদি করতে পারো, আমি আল্লাহ তোমাকে এমন 70টা হুর দান করব, ওই 70টা হুরের একটা হুর যদি পৃথিবীর জমিনে একবার থুতু ফালায়, আপনাদের এলাকায় যত পচা গান্দা পানি আছে, যত ড্রেনের পানি আছে, আল্লাহ বলে যত নদী খাল বিল আছে, পাহাড় পর্বতের ভিতরে যত পচা গান্দা পানি আছে, আল্লাহর গোলামি যদি করতে পারো, আল্লাহ জান্নাতে তোমাকে 70টা হুর দিবে। ওই 70টা হুরের একটা হুর যদি এক ফোঁটা থুতু ফালা, পৃথিবীর সকল পানি আল্লাহ মিষ্টি বানায় দিবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ও ভাইরা আমার, পচা গান্দা নারীর পিছে ঘুরিও না। আখিরাতের রমণীকে পাওয়ার পিছে আল্লাহকে আপন বানাও। আল্লাহকে যদি আপন বানাইতে পারো, পৃথিবীর জমিনে যেই নারীর পিছে করো, এই নারীর মেকআপ না করলে সুন্দর লাগে না। আর আল্লাহর গোলামি করলে আল্লাহর নবী বলে এমন নারী তোমাকে দান করবে, ওই নারীকে 70টা কাপড় পরাইলেও তার সৌন্দর্য 70টা কাপড় বের করে দেখা যাবে। আল্লাহু আকবার। আজকে এখানে বহু ভাই বলছেন, কত নারীর পিছে ঘুরিয়া জীবন নষ্ট, জীবন ধ্বংস, কত যুবতীর জীবন ধ্বংস হয়ে গেছে। কত ভাই আছে এমন নারীকে বিয়ে করছে, সন্তানের দিকে তাকাইয়া ওই ডাইনি নারীর সাথে কষ্ট করে সংসার করে আসে না নাই? এ কথা কয় না দিহি, মনে হয় আপনাদের দিকে নাই, ঠিক না? সব কোনো জান্নাতি হুর বিয়ে করছেন, কি বলেন? কত ভাই আছেন সন্তানের মুখের দিকে তাকাইয়া কত বেয়াদব নারীর সাথে সংসার করতেছে, ঘরটার ভিতরে গেলেই তার জাহান্নাম শুরু হয়ে যায়। স্বামীকে সম্মান ইজ্জত করে না, বেয়াদবি করে, এমন আছে না নাই? অনেক ভাই চক্ষু লজ্জায় পড়িয়া সংসার করতেছে। ও মা বোনেরা, স্বামীর কদর যদি না করো, স্বামীকে যদি সম্মান ইজ্জত না করো, মৃত্যুর পর জান্নাত তো বহু দূরের কথা, জান্নাতের গ্যারানো পাবে না, জাহান্নামী হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা যে আমার আলোচনা দিক না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযারুল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলে যেই গোলাম আমি আল্লাহর আখিরাতকে প্রাধান্য না দিল, আমি আল্লাহর ওই জান্নাতের নাজ নিয়ামতকে প্রাধান্য না দিয়া দুনিয়াকে যেই ব্যক্তি প্রাধান্য দিল, দুনিয়ার বিল্ডিংকে যেই প্রাধান্য দিল, দুনিয়ার ক্ষমতাকে যেই প্রাধান্য দিল, দুনিয়ার টাকা পয়সাকে যেই ব্যক্তি প্রাধান্য দিল, ওই ব্যক্তি দুনিয়া করতে করতে একটা সময় মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন পরায়াতে ভিতরে বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেই ব্যক্তি আখিরাতকে প্রাধান্য দিল না, দুনিয়া করে জীবন ধ্বংস করে ফেললো, আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্ত হইল ওই ব্যক্তির আসল ঠিকানা, ওই ব্যক্তির আসল ঠিকানা হবে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঠিকানা বানায় দিবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলতেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ভয় যেই গোলামের ভিতরে সব সময় কাজ করে যে মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে। কথা বলেন না কেন? মালিকের সামনে দাঁড়াইতে হবে কিনা? আজ হোক কাল হোক মালিকের সম্মুখীন আমাকে হইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা যার ভিতরে আছে, ওই ব্যক্তি কি গুনার কাজ করতে পারে? ওই ব্যক্তি কি মানুষদেরকে গুলি করে মারতে পারে? ওই ব্যক্তি কি মানুষদের উপর জুলুম করতে পারে? না না। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে আল্লাহর গোলামের ভিতরে আল্লাহর ভয় সব সময় কাজ করে, তার রবের ভয় সব সময় কাজ করে, ওই ব্যক্তি কোনোদিন গুনাহ করতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন কারো উপর জুলুম করতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন
পিস্তল দিয়া নিরীহ মানুষদের প্রাণ নাশ করতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন দেশপ্রেমিক ওই যে শরীফ উসমান হাদিকে গুলি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় সব সময় কাজ করে, ওই ব্যক্তি কোনোদিন শরীফ হাদির মতো ব্যক্তিকে গুলি করে মারতে পারে না। যারা এই কাজটা করেছে, ও ভাই ভালো করে শুনে নাও, আজকে যারা বিগত স্বৈরাচারকে যারা ভালোবেসেছো তারা এখনো বলো হুজুর কেন এদিক বলেন। এ ভাই কুরআন থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই কি কোনোদিন মানুষদেরকে মারতে পারে? জোরে বলেন কেন? যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই কি কোনোদিন শরীফ উসমান হাদিকে গুলি করে মারতে পারে? এই শরীফ উসমান হাদিকে কে গুলি করে মারলো? এটা তো স্পষ্ট হয়ে গেছে। বিগত 17 বছর যেই স্বৈরাচার ছিল, ওই স্বৈরাচার লোকেরাই ওই ভারতের রয়ের এজেন্ডাই গুলি করছে। কথা বলেন ঠিক কিনা? এই যে গুলি করে মারলো, শরীফ উসমান হাদির কি দূর ছিল? তার অপরাধ একটাই ছিল, বাংলাদেশকে সবচেয়ে বেশি ভালোবাসা, দেশপ্রেম তার ভিতরে কাজ করতেছিল। ভারত বিরোধী একজন লোক ছিল। ওই ব্যক্তি শরীফ উসমান হাদি কোনোদিনও টাকার কাছে বিক্রি হয় নাই। শরীফ উসমান হাদি কোনোদিনও ক্ষমতার কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই বিগত স্বৈরাচার, ওই স্বৈরাচার দালালরা শরীফ উসমান হাদিকে দুনিয়া থেকে সরায় দিয়েছে। শরীফ উসমান হাদিকে সরায় দেওয়ার মনে মনে ভাবছে বাংলাদেশকে একটা মুভ সৃষ্টি করবে, বাংলাদেশের নির্বাচনকে বানচাল করবে। সম্ভব না। ওই স্বৈরাচাররা যা মনে করছে তা কখনোই সম্ভব না। ও স্বৈরাচার শুনে না, তুমি আর কি ক্ষমতা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে তো ক্ষমতা দিয়েছিল। ফেরাউন 950 বছর রাজত্ব করেছিল। ফেরাউনের কোনোদিন একটা কাশি লাগে নাই, কোনোদিন পাতলা পায়খানা হয় নাই, কোনোদিন জ্বর হয় নাই। ফেরাউনের কথায় নীল নদের পানি চলতো। ফেরাউন আল্লাহর কাছে চায় নিছিল, তুমি কত বড় স্বৈরাচার, ফেরাউনের মতো তো তুমি এত ক্ষমতার অধিকারী হও নাই। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধরা বড় শক্ত ধরা। আমি আল্লাহ যখন ধরি তখন কাউকে ছাড় দেই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছে আমি কিন্তু ফেরাউনও ধরছিলাম, ওই স্বৈরাচারকে আল্লাহ ধরছে। কথা বলেন ঠিক কিনা? যারা শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যা করেছে তাদের বিচার বাংলাদেশেই করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? শরীফ উসমান হাদি তাকে খুন করেছে, শাহাদাত করেছে, মনে করেছে বাংলাদেশে মনে মানুষ নিস্তব্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এক উসমান হাদিকে তারা শহীদ করেছে, আল্লাহ ঘরে ঘরে লক্ষ উসমান হাদি তৈরি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি বাংলাদেশে আর একটা ডাক আসে শরীফ উসমান হাদির বিচার কার্যক্রম করার জন্য, আপনারা মাঠে ময়দানে থাকার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশের মাটি রক্ষা করার জন্য আমরা সর্বদাই প্রস্তুত থাকবো, রাজি আছি ইনশাআল্লাহ। এজন্য বাবাজি আমার ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর ভয় যার ভিতরে আছে ওই ব্যক্তি কোনোদিন গুনার কাজ করতে পারে না। ঠিক কিনা? আল্লাহর ভয় যার ভিতরে আছে ওই ব্যক্তি কোনোদিনও মানুষদেরকে ক্ষতি করতে পারে না, মানুষের উপর জুলুম করতে পারে না। এই জন্য আপনাদের কাছে আমার মেসেজ, সব সময় কার ভয় থাকবে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, সব সময় কার ভয় থাকবে? আল্লাহর ভয় সব সময় কলিজার ভিতরে রাখতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ বলে আমি সুন্দর করে বলেন, আমি আল্লাহর ভয় যার ভিতরে কাজ করবে, আল্লাহর ভয় সব সময় যার ভিতরে কাজ করবে। আর ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের যে একটা নফস আছে কুপ্রবৃত্তি, যেটা শয়তানের ধোঁকা দেয় সব সময়, ওই নফসটাকে সব সময় গুনাহ থেকে বাঁচায় রাখবে। এমন আল্লাহর গোলাম যারা আছে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পুরস্কার দিবে, ওই পুরস্কারটা পাইলে বান্দা সবচেয়ে বড় খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। ও যুবক বাবুজি আমার, আমাদের ভিতরে তো ভয়
কম কাজ করে বিদায় আমরা গুনাহ করতে পারি, আমাদের ভিতরে ভয় কম কাজ করে বিদায় আমরা সুদ ঘুষের লেনদেন করি, কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে ভয় কম কাজ করে বিদায় শ্রমিকদের পাওনা ঠিক মতো বোঝায় দেই না, কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে ভয়, আল্লাহর ভয় কম বিদায় শ্রমিকদের মালিককে পরিপূর্ণ সময় দেই না, ফাঁকি দেই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে ঠিক মতো কাজ করতো, আমি যদি সবসময় মনে মনে ভাবতাম আজ হোক কাল হোক আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, পৃথিবীর কেউ না দেখলে আমি যদি গুনাহ করি অপকর্ম করি কে দেখে? আরো যেমন কে দেখে? একটা ডাক দেন না আল্লাহ। আল্লাহ তাআলা যে দুটো বলে ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সব সময় দেখি, তুমি কি করো সব সময় আমি দেখি, তোমার মনে মনে কি পরিকল্পনা আমি ওরে সব সময় দেখি, তুমি জবান দিয়ে কি বলো আমি সব সময় শুনি। আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকলে গুনাহ করতে পারি না। ও ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার কলিজার টুকরার সন্তান ইমাম জয়নুল আবেদিন, অনেকেই নাম শুনেছেন ইমাম জয়নুল আবেদিন আল্লাহর ঘর জিয়ারত করতে যাবে, আল্লাহর ঘরে উদ্দেশ্য হজ করতে যাইবে, ইহরামের কাপড় গায়ের ভিতরে লাগাইছে, ইহরামের কাপড় লাগানো মানে এসে মৃত্যুর কাফনে কাপড় পরে ফেলছে। আল্লাহর গোলাম ইমাম জয়নুল আবেদিন ইহরামের কাপড় পরিয়া ঘোড়ার পিঠে অথবা উটের পিঠে বসছে, সুয়ার হইয়া এই ব্যক্তি আল্লাহর ঘর তওয়াফ করতে যাইবে। এমন মুহূর্তে ঘোড়ার পিঠে উঠিয়া তালবিয়া পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এই তাকবীর যখন দিয়েছে ইমাম জয়নুল আবেদিন, তার ভিতরে আল্লাহর ভয় এমন ভাবে কাজ করছে গো ভাই, আল্লাহর ভয় তাকে এমন ভাবে আক্রমণ করেছে, ইমাম জয়নুল আবেদিন আর ঠিক থাকতে পারে না, ঘোড়ার পিঠের থেকে অজ্ঞান হইয়া ইমাম জয়নুল আবেদিন জমিনে পড়িয়া গড়ায় গড়া পানির ভিতর পড়ে গেছে। এই যে একটা আল্লাহর ভয় তাকে আক্রমণ করেছে, এত ভয় ইমাম জয়নুল আবেদিন যখন গড়ায় পানির ভিতর পড়ে গেছে, এলাকার মাসি সকলে মিলে তাকে পানি থেকে তুলিয়া যখন হুশ আসছে তখন জিজ্ঞেস করে, ও হুজুর ইমাম জয়নুল আবেদিন আপনাকে কি আক্রমণ করলো? জীবনে কোনোদিন দেখি না একটু ভয় পাইতে, আপনি কেন ঘোড়ার পিঠের থেকে পড়িয়া পানির ভিতরে বললেন? ইমাম জয়নুল আবেদিন ডাকতে বলে, ও দুনিয়াবাসী, আমি যখন ঘোড়ার ভিতরে উঠিয়া বলেছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন আমার ভিতরে এমন ভয় কাজ করেছে, আমাকে আল্লাহর ভয় এমন ভাবে আক্রমণ করেছে। আল্লাহ যদি এই মুহূর্তে বলে ইমাম জয়নুল তোর লাব্বাইক আমি গ্রহণ করলাম না, তোর লাব্বাইক আমি নিলাম না, আমি ইমাম জয়নুল আবেদিনের কি অবস্থা হবে? এরকম ভয় কাজ করতেছিল। ও আল্লাহর গোলাম, তোমার আমার ভিতরে তো ভয় কাজ করে না, তোমার আমার ভিতরে এরকম বেশি ভয় নাই, এই জন্য আমরা গুনাহ করি, কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর গোলাম, ভালো করে বুঝে নাও, আল্লাহর পয়গম্বরের দুইজন সাহাবী তারা উহুদ যুদ্ধে যাবে। উহুদ যুদ্ধে যাওয়ার পর, উহুদ যুদ্ধে যাওয়ার পূর্বে, উহুদ যুদ্ধে ঢুকার পূর্বে একজনের নাম হইল সাদ বিন আবি ওয়াক্কাস। আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস আরেকজন আল্লাহর পয়গম্বরের সাহাবী, দুইজন মিলে উহুদের যুদ্ধে যাবে। যুদ্ধে ঢোকার পর, যুদ্ধে ঢোকার আগে মুহূর্তে বলতেছে, ও ভাই সাদ বিন আবি ওয়াক্কাস, যুদ্ধে যাওয়ার পূর্বে, ভালো নেক কাজ যাওয়ার পূর্বে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। ও ভাই,
আমরা যেহেতু আল্লাহর জন্য যুদ্ধে যাইতেছি, যুদ্ধ যাওয়ার পূর্বে আপনি দোয়া করবেন, আমি আমিন বলবো, কিন্তু আমার দোয়া আপনাকে শোনাবো না, কিন্তু আপনি দোয়া করবেন, আমি আমিন বলবো, আমার দোয়া আপনি শুনবেন না। সাদ বিন আবি ওয়াক্কাস বলে ঠিক আছে ঠিক আছে দোয়া করো। সাদ বিন আবি ওয়াক্কাস দোয়া করতেছে, দোয়া শেষ, আরেক সাহাবী আল্লাহর পয়গম্বর সাহাবী বলতেছে আমিন। এবার আল্লাহর পয়গম্বর আরেক সাহাবীর সাথে ছিল, সেও দোয়া করতেছে, দোয়া করতে করতে দোয়া শেষ, সে বলে আমিন। এবার উহুদের ময়দানে যুদ্ধে ঢুকে যাবে। যুদ্ধে ঢুকার পূর্বে সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহর পয়গম্বর একজন সাহাবী তাকে জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহর পয়গম্বর সাহাবী, এই যে যুদ্ধে ঢুকতেছি, হইতে পারে জীবন আর কোনোদিন নাও দেখা হইতে পারে, যুদ্ধের ভিতরে তো অনেকে শাহাদাত বরণ করবে, তুমি কি দোয়া করেছো একটু বলো না। আল্লাহর পয়গম্বর ওই সাহাবী ডাক দিয়ে বলে, আপনি মুরব্বী সাহাবী, ও সাদ বিন আবি ওয়াক্কাস, আপনি কি দোয়া করেছেন আগে বলেন। আবার সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যুদ্ধের ভিতরে ঢুকতেছি, যুদ্ধের ময়দানে গেলে শক্তির প্রয়োজন, আল্লাহ তুমি আমাকে শক্তি দিও। দ্বিতীয়ত যুদ্ধের ভিতরে ঢুকতেছি, আল্লাহ বড় একটা কাফেরকে আমার সামনে দিও, আমি যেন তাকে বড় করে ধরে তাকে যেন গল্লা কাইটা কাফেরকে যেন জাহান্নামে পাঠাইতে পারি। আরেকটা দোয়া করেছি, আল্লাহ এমন একজন কাফেরকে আমার সামনে ফেলাও যার অনেক ধন সম্পদ থাকে, আমি তাকে যুদ্ধের ভিতরে পরাস্ত করিয়া আমি অনেক গনিমতের মালের অধিকারী হব। সাদ বিন আবি ওয়াক্কাস এই দোয়ার পর তার সাথে একজন আল্লাহর পয়গম্বরের সাহাবী ছিল, আল্লাহর পয়গম্বরের সাহাবী। কয় মিনিট হচ্ছে? 9টা তো বাজে, 15 মিনিট আছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলতেছে, ও সাদ বিন আবি ওয়াক্কাস, আপনি যেই দোয়া করেছেন, আপনার সামনে আমি দোয়ার কথা কি বলবো। আল্লাহর পয়গম্বর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলে, ভাই তুমি কি দোয়া করেছো একটু বলো না। এবার সাদ বিন আবি ওয়াক্কাসের অনুরোধে আল্লাহর পয়গম্বর আরেক সাহাবী বলতেছে, ও আমি মালিকের কাছে দোয়া করেছি, মালিক যুদ্ধের ময়দানে ঢুকতেছি, আমি জানি মৃত্যুর পর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই জবানটাকে বন্ধ করে দিবে, এই জবানটাকে পেরেক মেরে দিবে, জবান কথা বলতে পারবে না। ও সাদ বিন আবি ওয়াক্কাস, কিয়ামতের ময়দানে ওই হাতগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই চক্ষুগুলো আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এই মাথাটা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, পা দুইটা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই যে সাক্ষ্য দিবে, এদিকে আমি ভয়, আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, আমি আল্লাহর কাছে কিভাবে মুখ দেখাইব। ও ভাই সাদ বিন আবি ওয়াক্কাস, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যুদ্ধের ময়দানে ঢুকতেছি, এই যুদ্ধের ময়দানে অনেক ভাই শাহাদাত বরণ করবে, কিছু না কিছু তো শহীদ হবে, আল্লাহ আমার মতো গোলামকে তুমি শাহাদাতের অন্তর্ভুক্ত করে দিও। আল্লাহু আকবার। শুধু শাহাদাত না, আল্লাহ কাফের বেঈমানরা আমার জন্য হাতটা একটা একটা করে কেটে নিয়ে যা, আমার জন্য দুটা হাত কেটে নিয়ে যা, আমার জন্য দুটা পা কেটে নিয়ে যা, আমার জন্য কান দুইটা কেটে নিয়ে যা, আমার জন্য চক্ষু দুইটা বের করে নিয়ে যা, আমার গলাটা যেন আলাদা করে ফেলে। এবার সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলে, ভাই এত দামি দোয়া করেছো, এই দোয়া কথা দুইজনের শেষ হয়ে গেছে, উহুদের ময়দানে ঢুকে গেছে, যুদ্ধ শেষ। আল্লাহর পয়গম্বর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস
ওয়াক্কাস গনিমতের বহু মাল নিয়ে বাড়ি ফিরেছে। সাদ বিন আবি ওয়াক্কাস তখন তার সাথে যেই ভাই যুদ্ধে গেছিল ওই ভাইয়ের খোঁজ করতেছে। খুঁজতে খুঁজতে যায় দেখে সাদ বিন আবি ওয়াক্কাসের সাথে যেই ভাই ছিল ওই ভাই শাহাদাত বরণ করেছে, পৃথিবীর জমিন আর নাই। তার লাশটা খুঁজতেছে, খুঁজতে খুঁজতে যায় দেখে আল্লাহর ওই গোলামের লাশ। তার হাতটা এক জায়গায়, তার পাটা এক জায়গায়, তার মাথাটা আর এক জায়গায়, তার কান দুইটা এক জায়গায়, তার দুইটা পা এক জায়গায়। সাদ বিন আবি ওয়াক্কাস এই দৃশ্য দেখিয়া আল্লাহর কাছে বলে, ও ভাই তুমি আল্লাহর কাছে তো দাবি দোয়া করেছো, আল্লাহর কাছে দাবি দোয়া করিয়া তুমি জান্নাতের মেহমান হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে যখন জিজ্ঞাসা করবে ওই দিন আমি ওই যে সাদ বিন আবি ওয়াক্কাসের ভাই যে যুদ্ধে যায় শহীদ হয়েছে ওই ব্যক্তি বলে, আল্লাহ আমাকে যখন ডাক দিবে আমি আল্লাহর সামনে যখন দাঁড়াইব আমার ডান হাত আমার কাছে আসবে, বাম হাত আমার কাছে আসবে, একটা একটা করে চক্ষু এসে লাগবে, আমার পা গুলো আলাদা হয়ে এসে লাগবে, আমার বডি থেকে মাথার আলাদা করেছিল কাফের বেঈমানরা কেটে নিয়ে গেছিল, মাথাটা যখন আইসা বডিতে লেগে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে আমারে তোমার এই অবস্থা কেন? আমি আল্লাহর সামনে বলবো, আল্লাহ আজকে তো আমি তোমার সামনে হিসাব দিতে পারবো না, আমি তোমার সামনে দাঁড়ানোর ক্ষমতা নাই। আল্লাহ যখন জিজ্ঞেস করবে আমি বলবো, মালিক তোমার দিনের জন্য তোমার কোরআনের জন্য যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, কাফের বেঈমানরা আমার এক একটা হাত পা অঙ্গ কেটে কেটে নিয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য যখন দেখবে হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করিয়া জান্নাতের মেহমান বানায় দিবে। আল্লাহু আকবার। ওই জান্নাতে যাইতে রাজি আছি ইনশাআল্লাহ, কি বলেন? আল্লাহ বলেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ যেহেতু বলেছে যে ইমানদার ভিতরে আল্লাহর ভয় সব সময় কাজ করে আর নিজের কুপ্রবৃত্তিকে যখন গুনাহ থেকে বাঁচায় রাখতে পারে, আল্লাহ বলে আমার কোন গোলাম যদি আমি আল্লাহর ভয়ে গুনাহ ছাড়তে পারে, আমি আমার কোন গোলাম তার ভিতরে যদি সবসময় আল্লাহর ভয় কাজ করে নিজের কুপ্রবৃত্তিকে যদি গুনাহ থেকে বাঁচায় রাখতে পারে, আমি আল্লাহ আমি এত দামি একটা পুরস্কার দিব, আমার ওই বান্দা পুরস্কারটা পেয়ে খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। পুরস্কারটা শুনবেন, আর 2 মিনিট আমার সময় আছে, শুনবেন। আল্লাহ বলতেছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার যেই গোলাম আমি আল্লাহর ভয় সবসময় থরথর করে কাঁপতো, আমার যেই গোলাম দুনিয়াকে প্রাধান্য লাথি মেরেছে, দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, আখিরাতকে প্রাধান্য দিয়েছে, আখিরাতের নাজ নিয়ামতকে প্রাধান্য দিয়েছে, আমার যেই গোলাম কোরআনের জন্য দ্বীনের জন্য নবীর ইজ্জত রক্ষার্থে তাজা রক্ত ঢেলে দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কিয়ামতের ময়দানে খুশি হইয়া জান্নাতের মেহমান তাকে বানায়া দিব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন শুধু জান্নাতের মালিক বানায়া দিব তাই না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বিদ্যে বলেন খালিদিনা ফিহা আবাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো জান্নাতের মালিক বানাবোই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের তোমাকে দলিল করে তোমাকে দিব, আর কোনোদিন তোমাকে জান্নাত থেকে বের হইতে হবে না। আল্লাহু আকবার। এই জন্য আপনারা সকলেই মাদ্রাসায় দারুস সুন্নাহ এই মাদ্রাসার পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসাগুলো যতদিন টিকে থাকবে ততদিন ইসলাম পৃথিবীর জমিনে ঠিক থাকবে। মাদ্রাসাগুলো যতদিন টিকে থাকবে
ততদিন কোরআন সুন্নাহ সুন্দরভাবে টিকে থাকবে। এই মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, এই মাদ্রাসাগুলো যদি কোনো কুখ্যাত বেঈমান নাস্তিককে বন্ধ করে চক্রান্ত করে, তাদের বিরুদ্ধে আমাদের জিহাদের প্রয়োজন আছে না নাই? এই মাদ্রাসা মসজিদগুলো হচ্ছে ইসলামের এক একটা দুর্গ, ইসলামের এক একটা ক্যান্টনমেন্ট। এখান থেকে এই মাদ্রাসা থেকে, মাদ্রাসা দারুস সুন্নাহ গাজীপুর থেকে এক একটা ইসলামের সৈনিক বের হয়। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলোতে কোনো জঙ্গি ট্রেনিং দেওয়া হয় না, এই মাদ্রাসাগুলোতে কোনো পিস্তল ট্রেনিং দেওয়া হয় না, এই মাদ্রাসাগুলোতে একজন আদর্শ সন্তান আদর্শ সেজে কিভাবে আদর্শ মানুষ বানানো যায় এগুলো শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মাদ্রাসার পক্ষে থাকবো তো ইনশাল্লাহ, রাজি আছি ইনশাল্লাহ। ভালো করে শুনেন, ওসমান হাদি তুমি তো মরণি, ওসমান হাদি তুমি তো মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? ওসমান হাদি তুমি তো মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না, দেখা তো হবে না এই জীবনে, দেখা তো হবে জান্নাতের ফুল বাগানে। কথা বলেন ঠিক কিনা? দেখা তো হবে না এই জীবনে, দেখা তো হবে জান্নাতের ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, উসমান হাদি তুমি তো মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। উসমান হাদি তুমি তো মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি।